أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2701 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওসিয়ত করে মারা গেল সে সঠিক পথে ও সুন্নতের উপরই মারা গেল, তাকওয়া ও শহীদি দরজা পেয়ে মারা গেল এবং গুনাহ মাফ পেয়ে মারা গেল। হাদিস নম্বর 2702 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের নিকট ওসিয়তযোগ্য জিনিস থাকা সত্ত্বেও তার ওসিয়তনামা তার কাছে লিখিত আকারে না রেখে 2টি রাতও অতিবাহিত করার অধিকার তার নাই। হাদিস নম্বর 2703 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ওয়ারিসকে মিরাজ দেয়া থেকে পশ্চাদপসরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের অংশীদার হওয়া থেকে বঞ্চিত করবেন। হাদিস নম্বর 2704 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি একাধারে 70 বছর যাবত উত্তম কাজ করলো, অতঃপর ওসিয়তের মাধ্যমে জুলুম করলো, ফলে খারাপ কাজের দ্বারা তার জীবনের সমাপ্তি হলো, সে জাহান্নামে যাবে। আবার কোন লোক একাধারে 70 বছর ধরে খারাপ কাজ করলো, অতঃপর ওসিয়তের মাধ্যমে ন্যায়সঙ্গত কাজ করলো, ফলে ভালো কাজের দ্বারা তার জীবনের সমাপ্তি হলো, সে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে কোরআনের এই আয়াত পড়তে পারো। অনুবাদ: এসব আল্লাহর নির্ধারিত সীমা, কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, এটা এক মহা সাফল্য। আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে দোজখে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। হাদিস নম্বর 2705 মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার অন্তিমকালে আল্লাহর কিতাব অনুযায়ী ওসিয়ত করলে সে তার জীবনে যে যাকাত দেয়নি, এটা তার কাফফারা স্বরূপ। হাদিস নম্বর 2706 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবহিত করুন যে লোকের মধ্যে কে আমার উত্তম সাহচর্যের অধিক দাবিদার। তিনি বলেন, হ্যাঁ, তোমার পিতার শপথ, তোমাকে অবশ্যই অবহিত করা হবে। তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তারপর তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তারপর তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তোমার পিতা। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবহিত করুন যে আমার মাল থেকে আমি কিভাবে দান খয়রাত করব। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর শপথ, তোমাকে অবশ্যই বলা হবে, তুমি সুস্থ অবস্থায় সম্পদের প্রতি তোমার আকর্ষণ থাকতে উত্তম রূপে জীবন যাপনের আশা রেখে এবং দারিদ্র্যের আশঙ্কা জাগ্রত রেখে দান খয়রাত করো, কিন্তু বিলম্ব করো না। শেষে যখন তোমার জান এখানে কণ্ঠনালীতে এসে পৌঁছবে, তখন তুমি বলবে, আমার এই মাল অমুকের জন্য, আমার এই মাল অমুকের জন্য, অথচ তখন তা তাদের ওয়ারিসদের জন্য হয়েই গেছে, যদিও তুমি তা অপছন্দ করো। হাদিস নম্বর 2707 বুশর ইবনে জাহ্হাশ আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তালুতে থুতু ফেলে তার উপর তার শাহাদাত আঙ্গুল রেখে বলেন, মহামহিম আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কিভাবে অক্ষম করবে, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি এর অনুরূপ জিনিস থেকে। অতঃপর তোমার জান যখন এ পর্যন্ত পৌঁছবে, তিনি তার কণ্ঠনালীর দিকে ইশারা করলেন, তখন তুমি বলবে, আমি দান করব, অথচ তখন দান খয়রাত করার সুযোগ কোথায়? হাদিস নম্বর 2708 আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি সাদ বলেন, মক্কা বিজয়ের বছর আমি অসুস্থ হয়ে পড়লাম, এমনকি আমি মুমূর্ষু অবস্থায় উপনীত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচুর মাল আছে, একটিমাত্র কন্যা ব্যতীত আমার আর কোনো ওয়ারিশ নেই, আমি কি আমার 2/3 সম্পদ দান খয়রাত করব?
তিনি বলেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে এক তৃতীয়াংশ? তিনি বলেন, এক তৃতীয়াংশ করতে পারো, তবে এক তৃতীয়াংশ অধিক। তুমি তোমার ওয়ারিসদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাবে, সেটা তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর মতো নিঃস্ব অবস্থায় রেখে যাওয়ার তুলনায় অধিক উত্তম। হাদিস নম্বর 2709। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যুর সময়ও তোমাদের মাল থেকে আল্লাহ তাআলা এক তৃতীয়াংশ ওসিয়ত করার অধিকার প্রদান করে। তোমাদের নেক আমলের পরিমাণ আরো বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস নম্বর 2710। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দুটি জিনিস তোমার পাওনা ছিল না, আর তার একটি এই যে তোমার মৃত্যুর সময় তোমার মাল থেকে একটি অংশ দান খয়রাতের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, যাতে তুমি গুনাহ থেকে পাক সাফ হতে পারো। আর অপরটি হলো তোমার মৃত্যুর পর তোমার জন্য আমার বান্দাদের দোয়া। হাদিস নাম্বার 2711। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আশা করি যে লোকেরা তাদের ওসিয়তের পরিমাণ এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশে কমিয়ে আনুক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক তৃতীয়াংশ বেশি বা পর্যাপ্ত হয়ে যায়। হাদিস নাম্বার 2712। আমর ইবনে খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্তুযানে আরোহিত অবস্থায় তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। জন্তুটি তখন জাবর কাটছিল এবং এর মুখের লালা আমার উভয় কাঁধের মাঝখান দিয়ে পড়ছিল। তিনি বলেন, আল্লাহ তাআলা মৃতের পরিত্যক্ত মালে প্রত্যেক ওয়ারিসের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন, তাই কোনো ওয়ারিসের অনুকূলে ওসিয়ত করা জায়েজ নয়। সন্তান যার অধীন, সন্তানের মালিকানা তার। জেনাকারীর জন্য রয়েছে পাথর। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্যের সন্তান বলে পরিচয় দেয়, অথবা নিজের মনিবকে ত্যাগ করে অপরকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহ তার ফেরেশতাকুল এবং সকল মানুষের অভিশাপ। তার নফল বা ফরজ কোনো ইবাদতই কবুল করা হবে না। হাদিস নম্বর 2713। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের দিন তার খুতবায় বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের প্রাপ্য অংশ নির্দিষ্ট করে দিয়েছেন, অতএব কোনো ওয়ারিসের অনুকূলে ওসিয়ত করা যাবে না। হাদিস নম্বর 2714। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রের নিচে ছিলাম এবং এর মুখের লালা আমার গায়ে পড়ছিল। এমত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক প্রাপকের প্রাপ্য অংশ নির্দিষ্ট করে দিয়েছেন, সাবধান, ওয়ারিসের অনুকূলে ওসিয়ত করা যাবে না। হাদিস নাম্বার 2715। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের পূর্বে ঋণ পরিশোধের ফয়সালা দিয়েছেন। তোমরা এই আয়াত পাঠ করে থাকো। অনুবাদ, যা ওসিয়ত করা হয় তা দেয়ার এবং ঋণ পরিশোধ করার পর। সূরা নিসা 12। সহোদর ভাই ওয়ারিস হবে, বৈমাত্রীয় ভাই ওয়ারিস হবে না। হাদিস নাম্বার 2716। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমার পিতা ধন সম্পদ রেখে মারা গেছেন, কিন্তু ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে দান খয়রাত করি, তবে তা কি তার কাফফারা হবে? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নাম্বার 2717। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার মায়ের আকস্মিক মৃত্যু হয়েছে, তিনি ওসিয়ত করে যেতে পারেননি। তার সম্পর্কে আমার ধারণা এই যে তিনি কথা বলতে পারলে অবশ্যই দান খয়রাত করতেন। আমি যদি তার পক্ষ থেকে দান খয়রাত করি, তবে তিনি ও আমি কি সওয়াবের অধিকারী হব? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নাম্বার 2718। আমর ইবনে সুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আমি কিছুই জোগাড় করতে পারছি না এবং আমার ধন সম্পদ নেই, তবে আমার অধীনে এক সম্পদশালী ইয়াতিম আছে। তিনি বলেন, তুমি তোমার ইয়াতিমের মাল থেকে ভোগ করো, অপচয় না করে এবং নিজের জন্য সঞ্চয় না করে। রাবী বলেন, আমার মনে হয় তিনি এও বলেছেন, তার মালকে তোমার মাল খরচ না করার উপায় বানিও না। হাদিস নাম্বার 2719।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, ফরাইজ শিক্ষা করো এবং অন্যদের তা শিক্ষা দাও, কেননা তা জ্ঞানের অর্ধেক, আর এটা বলিয়ে দেওয়া হবে এবং এটাই প্রথম জিনিস যা আমার উম্মত থেকে শেষ যুগে ছিনিয়ে নেওয়া হবে। হাদিস নাম্বার 2720। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী সাদের দুই কন্যা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুজন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা, যিনি আপনার সাথে উহুদের যুদ্ধে শরীক হয়ে শহীদ হয়েছেন। এদের পিতার পরিত্যক্ত সমস্ত মাল এদের চাচা দখল করে নিয়েছে। মেয়েদের সম্পদ না থাকলে তাদের বিবাহ দেয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। শেষে উত্তরাধিকার সত্য সংক্রান্ত আয়াত নাজিল হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু রাবির ভাইকে ডেকে এনে বলেন, সাদের কন্যাদ্বয়কে তার সম্পদের 2/3 দাও, তার স্ত্রীকে 1/8 দাও, অবশিষ্ট যা থাকে তা তুমি নাও। হাদিস নাম্বার 2721। উজাইল ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আবু মুসা আশআরী ও সালমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে এক কন্যা, এক পুত্রী ও এক সহোদর বোনের ওয়ারিসি সত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলো। তারা বলেন, কন্যা পাবে অর্ধেক এবং যা অবশিষ্ট থাকবে তা পাবে বোন। তুমি ইবনে মাসউদের নিকট যাও, তিনিও হয়তো আমাদের সাথে একমত হবেন। অতঃপর লোকটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গিয়ে জিজ্ঞাসা করলো এবং তারা যা বলেছিলেন তাও তাকে অবহিত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পথভ্রষ্ট হয়ে যাব এবং হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না। এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ ফয়সালাই দিব। কন্যা পাবে অর্ধাংশ এবং পুত্রী পাবে 1/6। এভাবে উভয়ের অংশ মিলে 2/3 পূর্ণ হবে। অবশিষ্ট যা থাকবে তা পাবে বোন। হাদিস নাম্বার 2722। মাকিল ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছি যে একটি ফারায়েজের বিষয় উত্থাপিত হলো যাতে দাদাও অন্তর্ভুক্ত ছিল। তিনি দাদাকে 1/3 বা 1/6 দিয়েছেন। হাদিস নাম্বার 2723। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যকার দাদাকে 1/6 ওয়ারিসি সত্ত্ব প্রদানের নির্দেশ দিলেন। হাদিস নাম্বার 2724। কাবিসা ইবনে জুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক দাদি বা নানী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এসে তার ওয়ারিসি সত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার জন্য আল্লাহর কিতাবে কিছু নির্ধারিত নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তোমার জন্য কিছু নির্ধারিত আছে বলে আমি জানি না। তুমি ফিরে যাও, আমি লোকজনকে জিজ্ঞাসা করে জেনে নেই। অতঃপর তিনি লোকজনের নিকট জিজ্ঞাসা করলে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি তাকে 1/6 দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তুমি ছাড়া তোমার সাথে আরো কেউ উপস্থিত ছিল কি? তখন মুহাম্মদ ইবনে মাসলামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরূপ একই কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য এই হুকুম জারি করে দিলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক দাদি বা নানী এসে তার ওয়ারিসি সত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি বলেন, তোমার জন্য আল্লাহর কিতাবে কোনো সত্য নির্ধারিত নেই এবং ইতিপূর্বেকার যে ফয়সালা তা ছিল তুমি ছাড়া ভিন্ন জনের ব্যাপারে। আমি ফারাইজে অতিরিক্ত কিছু যোগ করতে প্রস্তুত নই, বরং সেই 1/6 নির্ধারিত থাকবে। যদি দাদি নানি দুজনেই একত্র হয় তবে ওই 1/6 সত্য তোমাদের দুজনের মধ্যে সমানভাবে বন্টিত হবে। আর তোমাদের দুজনের মধ্যে যদি একজন জীবিত থাকে তবে সে একাই এই সত্য পাবে। হাদিস নাম্বার 2725। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাদিকে 1/6 ওয়ারিসি সত্ত্ব দিয়েছেন। হাদিস নাম্বার 2726। মাদান ইবনে আবু তালহা আল ইয়ামুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিন তাদের উদ্দেশ্যে খুতবা দিতে দাঁড়ালেন এবং খুতবা দিলেন।
তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বলেন, আল্লাহর শপথ, আমি আমার পরে কালালার চেয়ে গুরুতর কোনো বিষয় রেখে যাচ্ছি না। বিষয়টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে এত কঠোর জবাব দেন যে অন্য কোনো বিষয়ে তত কঠোর জবাব আমাকে দেননি। এমনকি তিনি তার আঙ্গুল দিয়ে আমার উভয় পার্শ্বদেশে অথবা আমার বুকে খোঁচা মারেন। অতঃপর বললেন, হে উমার, তোমার জন্য গ্রীষ্মকালে নাজিলকৃত সূরা নিসার শেষ ভাগের আয়াতটি যথেষ্ট। হাদিস নম্বর 2727। মুররা ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটি বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিলে তা আমার জন্য দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চেয়ে প্রিয়তর হতো। তা হলো কালানা, সুদ এবং খিলাফাত। হাদিস নম্বর 2728। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মধ্যপ্রজে আমাকে দেখতে এলেন। আমি বেহুশ হয়ে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, অতঃপর তার ওযুর পানি আমার গায়ে ছিটিয়ে দিলেন। হুঁশ ফিরে এলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের ব্যাপারে কি করব? আমি এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? শেষে সূরা নিসার শেষ ভাগে মিরাসের আয়াত নাজিল হলো। অনুবাদ: লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়, বলো, পিতৃমাতৃহীন নিঃসন্তান ব্যক্তি কালালা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে বিধান জানিয়ে দিয়েছেন। কোন পুরুষ নিঃসন্তান অবস্থায় মারা গেলে এবং তার এক বোন থাকলে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ এবং সে বোন নিঃসন্তান হলে তার ভাই তার ওয়ারিশ হবে। আর দুই বোন থাকলে তার পরিত্যক্ত সম্পত্তির 2/3 তাদের প্রাপ্য। আর ভাই বোন থাকলে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। তোমরা যাতে পথভ্রষ্ট না হও সেজন্য আল্লাহ তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশেষ অবহিত। হাদিস নম্বর 2729। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ব্যক্তি কাফের ব্যক্তির ওয়ারিস হবে না এবং কাফেরও মুসলমানের ওয়ারিস হবে না। হাদিস নম্বর 2730। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মক্কায় আপনার বাড়িতে অবস্থান করবেন? তিনি বলেন, আকিল কি আমাদের জন্য কোনো ঘর বাড়ি বা ঠিকানা অবশিষ্ট রেখেছে? রাবি বলেন, আকিল ও তালিবি আবু তালিবের ওয়ারিশ হয়েছিল এবং জাফর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়ারিশ হননি, কেননা তারা দুজন তখন আবু তালিবের মৃত্যুর সময় মুসলমান ছিল, আর আকিল ও তালিব ছিল কাফির। আকিল পরে মুসলমান হন। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন মুমিন কোন কাফেরের ওয়ারিস হবে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান কাফেরের ওয়ারিস হবে না এবং কাফেরও মুসলমানের ওয়ারিস হবে না। হাদিস নম্বর 2731। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ভিন্ন ধর্মের লোক পরস্পরের ওয়ারিস হবে না। হাদিস নম্বর 2732। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাবাব ইবনে হুজাইফা ইবনে সাইদ ইবনে সাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু ওয়াইল বিনতে মামার আল জুমাহিয়াকে বিবাহ করেন। তার গর্ভে তার 3টি সন্তান জন্মগ্রহণ করে। অতঃপর তাদের মা মারা গেলে তারা ওয়ারিসি সূত্রে তার পরিত্যক্ত সম্পত্তি ও তার মুক্ত দাসদের ওয়ালাআর মালিক হয়। অতঃপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সিরিয়ায় নিয়ে যান। সেখানে তারা আমওয়াস নামক মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। অতঃপর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ওয়ারিস হন। তিনি ছিলেন তাদের আসবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলে মামারের পুত্ররা এসে তাদের বোনের ওয়ালাআর দাবিদার হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মামলা দায়ের করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা শুনেছি তদনুযায়ী তোমাদের মধ্যে ফয়সালা করব। আমি তাকে বলতে শুনেছি, পুত্র ও পিতা ওয়ালাআ সূত্রে যা পেয়েছে তা তার আসবাবগণের প্রাপ্য। রাবি বলেন, অতএব তিনি এ সম্পর্কে আমাদের অনুকূলে ফয়সালা দিলেন এবং আমাদের একখানা পত্র লিখে দিলেন যাতে আব্দুর রহমান ইবনে আওফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরো একজন সাক্ষী হয়েছিলেন। এরপর আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতকালে উম্মু ওয়াইলের এক মুক্ত দাস 2000 দিনার রেখে মারা গেল। আমি অবহিত হলাম যে পূর্বের সেই ফাইসলা পরিবর্তন করা হয়েছে। অতএব তারা হিসাম ইবনে ইসমাইলের নিকট অভিযোগ দায়ের করলে তিনি আমাদেরকে আব্দুল মালিকের নিকট পাঠান। আমরা তার কাছে উমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র সহ উপস্থিত হলাম। তিনি বলেন, আমি জানতাম না যে এই সুস্পষ্ট ফাইসলা নিয়েও লোকজন বিবাদ করবে। আমার ধারণা ছিল না যে মদিনাবাসীদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছবে যে তারা এই ফাইসলা নিয়ে সন্দেহ করবে। অতএব তিনি এ ব্যাপারে আমাদের পক্ষে রায় দিলেন এবং এরপর থেকে আমরা এই সম্পত্তি ওয়ারিসি সূত্রে ভোগ দখল করে আসছি। হাদিস নম্বর 2733। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুক্ত দাস খেজুর গাছ থেকে পড়ে মারা যায়। তার কিছু সম্পদ ছিল কিন্তু কোনো সন্তান বা আত্মীয় স্বজন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার পরিত্যক্ত সম্পত্তি তার গ্রামের কোন লোককে দান করো। হাদিস নম্বর 2734। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদের বৈপিত্রীয় বোন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার এক মুক্ত দাস একটি কন্যা সন্তান রেখে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিত্যক্ত সম্পদ আমার ও তার সেই কন্যার মধ্যে বন্টন করেন। তিনি আমাকে দিলেন অর্ধেক এবং তাকে দিলেন অর্ধেক। হাদিস নাম্বার 2735। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যাকারী ওয়ারিস হবে না, উত্তরাধিকার সত্ত্ব পাবে না। হাদিস নাম্বার 2736। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন দাঁড়িয়ে বলেন, স্ত্রী তার স্বামীর দিয়াত ও পরিত্যক্ত সম্পদের ওয়ারিস হবে এবং স্বামী স্ত্রীর দিয়াত ও পরিত্যক্ত সম্পদের ওয়ারিস হবে, যদি না একজন অপরজনকে হত্যা করে। তাদের একজন অপরজনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে তার দিয়াত ও সম্পদে কিছুরই ওয়ারিস হবে না। অবশ্য একজন অপরজনকে ভুলবশত হত্যা করলে তার সম্পদের ওয়ারিস হবে কিন্তু দিয়াতের ওয়ারিস হবে না। হাদিস নম্বর 2737। আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি অপর ব্যক্তিকে তীর নিক্ষেপ করে হত্যা করল। নিহতের এক মামা ছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লিখে জানান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোনো অভিভাবক নেই আল্লাহ ও তার রাসূলই তার অভিভাবক এবং যার কোনো ওয়ারিস নেই মামাই তার ওয়ারিস। হাদিস নাম্বার 2738। শাম নিবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিকদাম আবু কারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সম্পদ রেখে গেলে তা তার ওয়ারিসদের প্রাপ্য, আর কোন ব্যক্তি ঋণের বোঝা বা অসহায় সন্তান রেখে গেলে সেগুলোর দায়িত্ব আমাদের উপর। তিনি কখনো বলতেন, তার দায়িত্ব আল্লাহ ও তার রাসূলের উপর। যার কোনো ওয়ারিস নাই আমি তার ওয়ারিস, আমি তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করব এবং আমি তার প্রত্যেকটা মাল গ্রহণ করব। আর যার অন্য কোনো ওয়ারিস নাই মামাই তার ওয়ারিস, সে তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করবে এবং তার প্রত্যেকটা মাল গ্রহণ করবে। হাদিস নাম্বার 2739। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, একই মায়ের সন্তানরা পরস্পরের ওয়ারিস হবে, বৈমাত্রেয় ভাইগণ নয়। মানুষ তার সহোদর ভাই বোনের ওয়ারিস হবে, বৈমাত্রেয় ভাই বোনের নয়। হাদিস নাম্বার 2740। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাবিল পুরুষের মধ্যে মৃতের সম্পদ বন্টন করো। আল্লাহর কিতাব অনুযায়ী তাদের জন্য নির্ধারিত অংশ তাদেরকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা মৃতের সবচেয়ে নিকটতম পুরুষ আত্মীয় পাবে। হাদিস নম্বর 2741। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি মারা গেল এবং তার একটি মুক্ত দাস ছাড়া আর কোনো ওয়ারিস রেখে যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিত্যক্ত সম্পত্তি সেই মুক্ত দাসকে দেন। হাদিস নম্বর 2742।
ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীগণ বিশেষ তিন শ্রেণীর লোকের ওয়ারিসও হতে পারে। এক, তার আজাদকৃত দাস দাসী। দুই, পরিত্যক্ত শিশুর যাকে সে কুড়িয়ে পেয়েছে। এবং তিন, সেই সন্তানের যার সম্পর্কে সে স্বামীর সাথে লিআন অভিশাপ যুক্ত শপথ করেছে। মুহাম্মদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস হিশাম ছাড়া অন্য কেউ রিওয়ায়াত করেননি। হাদিস নম্বর 2743। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লিয়ান সম্পর্কিত আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী কোনো সম্প্রদায়ের সাথে এমন বাচ্চাকে শামিল করে যে তাদের নয়, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তিনি কখনো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আর যে পুরুষ নিজের সন্তানকে চিনতে পেরেও অস্বীকার করলো, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে আড়ালে থাকবেন এবং সমস্ত সৃষ্টিকুলের সামনে তাকে অপমান করবেন। হাদিস নম্বর 2744। আমর ইবনে সুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন লোককে নিজ বংশীয় দাবি করা কুফরি, যাকে লোকে চিনে না অথবা সামান্য সম্পর্ক থাকা সত্ত্বেও নিজের বংশের লোককে অস্বীকার করাও কুফরি। হাদিস নম্বর 2745। আমর ইবনে সুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বাদী বা স্বাধীন নারীর সাথে জেনা করলে তার পরিণতিতে যে সন্তান হবে তার জারজ সন্তান, পুরুষ লোকটিও ওই সন্তানের ওয়ারিশ হবে না এবং ওই সন্তানও পুরুষ লোকটির ওয়ারিশ হবে না। হাদিস নম্বর 2746। আমর ইবনে সুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মৃত্যুর পর কোন শিশুকে তার সন্তান রূপে তার সাথে সম্পৃক্ত করা হলো এবং মৃতের ওয়ারিসগণ তার সম্পর্কে এই দাবি করলো সে আমাদের বংশীয়, তার ক্ষেত্রে ফয়সালা এই যে, সেই যে দাসীর গর্ভজাত মালিকের মালিকানায় থাকা অবস্থায় যদি তার সাথে তার সঙ্গম হয়ে থাকে, তবে সেই সন্তান যার বলে দাবি করা হচ্ছে তার সাথে সম্পৃক্ত হবে। তবে ইতিপূর্বে জাহিলি যুগে যে ওয়ারিশি সত্ত্ব বণ্টিত হয়েছে সে তার কিছুই পাবে না, আর যে ওয়ারিশি সত্ত্ব এখনো বণ্টিত হয়নি তা থেকে সে তার অংশ পাবে। পক্ষান্তরে তাকে যে পিতার সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেই পিতা তাকে অস্বীকার করলে ওয়ারিশগণের দাবির কোনো কার্যকারিতা নাই। আর সেই সন্তান যদি তার মালিকানাহীন কোনো দাসীর গর্ভজাত হয়ে থাকে অথবা কোনো স্বাধীন নারীর সাথে তার জেনায় পরিণতিতে হয়ে থাকে, তাহলে উক্ত সন্তান তার সাথে সম্পৃক্ত হবে না এবং সে তার পরিত্যক্ত সম্পত্তিও পাবে না। যদিও সে তাকে তার সন্তান বলে দাবি করে, সে হবে জারজ সন্তান। সে তার মায়ের বংশের সাথে সম্পৃক্ত হবে, চাই সে স্বাধীন নারী হোক বা কৃতদাসী। রাবি মুহাম্মদ ইবনে রাশেদ বলেন, এখানে বন্টনের অর্থ হলো যে ওয়ারিশি সত্ত্ব ইসলামের পূর্ব জাহিলি যুগে বন্টিত হয়েছে। হাদিস নম্বর 2747। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সত্ত্ব বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 2748। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সত্ত্ব বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 2749। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব ওয়ারিশি সত্ত্ব জাহিলি যুগে বণ্টিত হয়েছে তা সেই জাহিলি যুগের বন্টন নীতি অনুযায়ী বহাল থাকবে, আর যেসব ওয়ারিশি সত্ত্ব ইসলামী যুগে উদ্ভূত হয়েছে তা ইসলামের বন্টন নীতি অনুযায়ী বণ্টিত হবে। হাদিস নম্বর 2750। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদ্যজাত শিশু চিৎকার দিলে তার জানাজার নামাজ পড়তে হবে এবং সে ওয়ারিশ হবে। হাদিস নম্বর 2751। জাবির ইবনে আবদুল্লাহ ও মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদ্যজাত শিশু সশব্দে চিৎকার না দেওয়া পর্যন্ত ওয়ারিশ হবে না। রাবি বলেন, তার সশব্দে চিৎকারের অর্থ হলো ক্রন্দন করা, চিল্লানো বা হাঁচি দেয়া। হাদিস নম্বর 2752। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আহলে কিতাবের কেউ কারো কাছে ইসলাম গ্রহণ করলে তার বিধান কি? তিনি বলেন, সে মুসলমান ব্যক্তি
তার নৌ মুসলমানের জীবনে ও মরণে অন্য সব লোকের চেয়ে অগ্রগণ্য। জিহাদ। হাদিস নম্বর 2753। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, আমার রাস্তায় জিহাদ, আমার উপর ঈমান এবং আমার রাসূলগণকে সত্যবাদী বলে মেনে নেয়, তাকে এ পথে বের করে, তার জন্য আমার জিম্মাদারি এই যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, অথবা তাকে তার বের হওয়ার স্থান অর্থাৎ তার আবাসে তাকে সওয়াব ও গনিমত সহ ফিরিয়ে আনবো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি মুসলমানদের জন্য কষ্টসাধ্য মনে না করলে তারা আল্লাহর রাস্তায় যে যুদ্ধেই যায় আমি পিছনে থেকে যেতাম না। কিন্তু আমার এতটুকু সঙ্গতি নাই যে আমি তাদের প্রত্যেকের সওয়ারির ব্যবস্থা করে দিব, এবং তাদেরও সঙ্গতি নাই যে প্রতিটি যুদ্ধে তারা আমার সাথে যাবে। আর আমি তাদেরকে আমার সাথে না নিয়ে গেলে তাদেরও দুশ্চিন্তা হবে। সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হই, তারপর আবার জিহাদ করে শহীদ হই, তারপর আবার জিহাদ করে শহীদ হই। হাদিস নম্বর 2754। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার রাস্তায় জিহাদকারীর জিম্মাদার, হয় তিনি তাকে তার ক্ষমা ও রহমতে ধন্য করে উঠিয়ে নেবেন, অথবা তাকে সওয়াব ও গনিমত সহ ফিরিয়ে আনবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী সেই ব্যক্তির ন্যায় যে অক্লান্ত ভাবে দিনভর রোজা রাখে এবং রাত ভর নামাজ পড়ে জিহাদকারী ফিরে না আসা পর্যন্ত। হাদিস নাম্বার 2755। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। হাদিস নাম্বার 2756। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে কল্যাণকর। হাদিস নম্বর 2757। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে কল্যাণকর। হাদিস নম্বর 2758। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো গাজীকে আল্লাহর রাস্তায় জিহাদের সরঞ্জামের ব্যবস্থা করে দেয় যাতে সে যুদ্ধ করতে সক্ষম হয়, এতে তার সেই যোদ্ধার অনুরূপ সওয়াব হতে থাকে যতক্ষণ না সে মৃত্যুবরণ করে বা নিহত হয় অথবা ফিরে আসে। হাদিস নম্বর 2759। জায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো গাজীকে যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করে দেয় তার সেই গাজীর সমপরিমাণ সওয়াব হয়, এবং এতে গাজীর সওয়াব থেকে মোটেও কমানো হয় না। হাদিস নম্বর 2760। তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকে যে দিনারগুলো অর্থ সম্পদ খরচ করে তার মধ্যে সবচেয়ে উত্তম দিনার হলো যা সে তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, যা সে আল্লাহর রাস্তায় জিহাদের ঘোড়া প্রতিপালনে ব্যয় করে, এবং যা সে আল্লাহর রাস্তায় জিহাদকারী তার সহযোদ্ধাদের জন্য খরচ করে। হাদিস নম্বর 2761। আলী ইবনে আবু তালিব, আবু দারদা, আবু হুরাইরা, আবু উমামা আল বাহিলি, আবদুল্লাহ ইবনে উমার, আবদুল্লাহ ইবনে আমর, জাবির ইবনে আবদুল্লাহ ও ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের খরচ বহন করে এবং সে নিজ আবাসে থেকে যায়, সে তার প্রতিটি দিরহামের বিনিময়ে 700 দিরহামের সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি সশরীরে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং এর খরচ বহন করে, তার প্রতিটি দিরহামের বিনিময়ে সে 7 লাখ দিরহামের সওয়াব পায়। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 261। হাদিস নম্বর 2762।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদকারী সরঞ্জাম প্রস্তুত করে দেয় না, অথবা জিহাদকারী যুদ্ধে যাবার পর তার পরিবার পরিজনের উত্তম রূপে খোঁজ খবর নেয় না, মহান আল্লাহ তাকে কিয়ামতের পূর্বে ভীষণ বিপদে নিক্ষেপ করবেন। হাদিস নাম্বার 2763। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে তার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদের কোনো চিহ্ন নাই, সে ক্ষতিগ্রস্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হাদিস নাম্বার 2764। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হয়ে বলেন, মদিনায় এমন কতক লোক আছে যে তোমরা যেখানেই গিয়েছো এবং যে উপত্যকায় অতিক্রম করেছো তারা তোমাদের সাথেই ছিল। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, তারা মদিনায় থেকেও আমাদের সাথে ছিলেন? তিনি বলেন, তারা মদিনায় থেকেও তাদের অক্ষমতা তাদের প্রতিরোধ করে রেখেছে। হাদিস নাম্বার 2765। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় এমন কতক লোক আছে যে তোমরা যে উপত্যকায় অতিক্রম করেছো এবং যে পথেই চলেছো তারা সবই তোমাদের সাথে শরীক আছে, প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রেখেছে। আবু আব্দুল্লাহ ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহমদ ইবনে সিনান অনুরূপ কিছু বলেছেন, আমি তার মূল পাঠ লিখে নিয়েছি। হাদিস নাম্বার 2766। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন, হে জনগণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি হাদিস শুনেছি। সেটি তোমাদের নিকট বর্ণনা করা থেকে আমাকে বিরত রেখেছেন। তোমাদের সাহচর্যের প্রতি আমার কৃপণতা। অতএব কেউ চাইলে তা নিজের জন্য গ্রহণ করতে পারে অথবা পরিহারও করতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় এক রাত সীমান্ত অঞ্চলে পাহারা দেয়, তা 1000 দিন রোজা রাখা এবং 1000 রাত জেগে নামাজ পড়ার সমতুল্য। হাদিস নম্বর 2767। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারা দানরত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন এবং কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। হাদিস নাম্বার 2768। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস ব্যতীত অন্য মাসে সওয়াবের আশায় মুসলমানদের জন্য আল্লাহর রাস্তায় সীমান্ত চৌকিতে একদিন পাহারা দেয়া 100 বছরের ইবাদত, রোজা ও নফল নামাজ অপেক্ষা অধিক সওয়াবের কাজ। আর রমজান মাসে সওয়াবের আশায় আল্লাহর রাস্তায় মুসলমানদের নিরাপত্তার জন্য একদিন পাহারা দেয়া আল্লাহর নিকট 1000 বছরের ইবাদত, রোজা ও নামাজ অপেক্ষা অধিক সওয়াবের কাজ। আল্লাহ যদি তাকে নিরাপদে তার পরিবার পরিজনের নিকটে ফিরিয়ে আনেন, তবে 1000 বছর পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না, তার জন্য নেকি লেখা হবে এবং কিয়ামত পর্যন্ত তার জন্য সীমান্ত চৌকিতে পাহারাদানের সওয়াব অব্যাহতভাবে লিপিবদ্ধ হতে থাকবে। হাদিস নম্বর 2769। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিরাপত্তামূলক পাহারাদানকারীদের উপর রহমত বর্ষণ করুন। হাদিস নাম্বার 2770। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেওয়া কোন লোকের নিজ পরিবারে অবস্থানরত থেকে 1000 বছর রোজা রাখা ও নামাজ পড়ার চেয়ে অধিক উত্তম। 1 বছর হলো 360 দিনে, আর প্রতিটি দিন 1000 বছরের সমান। হাদিস নাম্বার 2771। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেন, আল্লাহ ভীতি অবলম্বনের এবং প্রতিটি উঁচু স্থানে আরোহণকালে তাকবীর ধ্বনি করার জন্য আমি তোমাকে উপদেশ দিচ্ছি। হাদিস নাম্বার 2772। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ উল্লেখ করা হলে তিনি বলেন,
তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক সুন্দর, সর্বাধিক দানশীল এবং সর্বাধিক সাহসী বীর পুরুষ। এক রাতে মদিনাবাসী সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা একটি বিকট শব্দ শুনে সেদিকে ছুটল। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলিত হলেন। অবশ্য তিনি তাদের আগেই সেই বিকট শব্দের কারণ অনুসন্ধানে গিয়েছিলেন। তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়ার গদিহীন উদলা পিঠে সওয়ার ছিলেন। তার ঘাড়ে তরবারি ঝোলানো ছিল। তিনি বলছিলেন, হে জনগণ, তোমরা সন্ত্রস্ত হইও না। এই বলে তিনি তাদের ফিরিয়ে আনছিলেন। অতঃপর তিনি ঘোড়া সম্পর্কে মন্তব্য করেন, আমি এটিকে সমুদ্রের ন্যায় পেয়েছি, অথবা এটি যেন একটি সমুদ্র। রাবি হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অপর কেউ আমাকে বলেছেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়াটি ছিল মন্থর গতি সম্পন্ন, কিন্তু এদিনের পর থেকে কোনো ঘোড়াই দৌড় প্রতিযোগিতায় একে অতিক্রম করতে পারেনি। হাদিস নম্বর 2773। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে জিহাদে যোগদানের আহ্বান জানানো হলে তোমরা বেরিয়ে পড়বে। হাদিস নম্বর 2774। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে ধুলা এবং দোজখের ধোঁয়া কোনো মুসলমান বান্দার পেটে একত্র হতে পারবে না। হাদিস নম্বর 2775। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি বিকাল চলল, তাতে সে যতটা ধূলি মলিন হলো, তা কিয়ামতের দিন তার জন্য এক সমপরিমাণ কস্তুরীতে পরিণত হবে। হাদিস নাম্বার 2776। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালা উম্মু হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ঘরে ঘুমালেন। তিনি হাসতে হাসতে জাগ্রত হলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে হাসালো? তিনি বলেন, আমার উম্মতের কতক লোককে সমুদ্র পৃষ্ঠে উপবিষ্ট অবস্থায় আমার সামনে পেশ করা হয়েছে, যেভাবে বাদশাহ সিংহাসনে উপবিষ্ট থাকে। উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যাতে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার জন্য দোয়া করলেন। তিনি পুনরায় ঘুমিয়ে পড়লেন, অতঃপর পূর্বের ন্যায় জাগ্রত হলেন। উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বানুরূপ জবাব দেন। উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যাতে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানগণ মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম নৌযুদ্ধে রওনা হলে উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বামী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জিহাদে রওনা হলেন। তারা জিহাদ থেকে ফিরে এসে সিরিয়ায় অবতরণ করেন। আরোহণের জন্য তার নিকট একটি জন্তুযান আনা হলো। জন্তুটি তাকে ছুঁড়ে ফেলে দিলে তিনি তাতে নিহত হন। হাদিস নম্বর 2777। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি নৌযুদ্ধ 10টি স্থলযুদ্ধের সমতুল্য। আর সমুদ্রে যার মাথা ঘুরানি হবে সে মহান আল্লাহর রাস্তায় রক্তে রঞ্জিত নিহত ব্যক্তির সমতুল্য। হাদিস নম্বর 2778। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন শহীদ নৌযোদ্ধার মর্যাদা 2 জন শহীদ স্থলযোদ্ধার সমান। আর নৌপথে যার মাথা ঘুরানি হয় তার মর্যাদা স্থলযুদ্ধে শহীদের মর্যাদার সমান। আর 2টি ঢেউয়ের মধ্যবর্তী দূরত্ব অতিক্রমকারীর মর্যাদা আল্লাহর আনুগত্যে সারা দুনিয়া সফরকারীর সমান। আল্লাহ তাআলা মৃত্যুদূতকে নৌযোদ্ধা ব্যতীত সকলের রূহ হরণ করার দায়িত্ব দিয়েছেন। স্বয়ং আল্লাহ নৌযোদ্ধার রূহ নিয়ে নেন। তিনি যুদ্ধে শহীদের সকল গুনাহ মাফ করেন তার ঋণ ব্যতীত, কিন্তু নৌযুদ্ধে শহীদের সকল গুনাহ এবং ঋণও মাফ করেন। হাদিস নাম্বার 2779। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার একটি মাত্র দিনও যদি অবশিষ্ট থাকে তবে মহামহিম আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন, যে পর্যন্ত না আমার আহলে বাইত এর এক ব্যক্তি দাইলামের পাহাড় এবং কুস্তুনতুনিয়ার কনস্টান্টিনোপল অধিপতি হবে। হাদিস নাম্বার 2780।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা বেশ কয়েকটি দেশ এবং কাজবিন নামক শহর জয় করবে। যে ব্যক্তি তথায় ৪০ দিন অথবা ৪০ রাত প্রতিরক্ষামূলক পাহারা দিবে, জান্নাতে তার জন্য চুনি পাথরের গম্বুজ বিশিষ্ট পীতবর্ণের মণিমুক্তার স্তম্ভসমূহের বালাখানা থাকবে। এতে সোনার তৈরি ৭০,০০০ দরজা থাকবে এবং প্রতিটি দরজায় থাকবে একজন করে আয়াতুল্লোচনা হুর। হাদিস নাম্বার ২৭৮১। মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর সন্তোষ লাভের এবং আখিরাতের জান্নাত প্রাপ্তির আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, ফিরে গিয়ে তার সেবা যত্ন করো। এরপর আমি অপর পাশ থেকে তার নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তিনি বলেন, তুমি ফিরে যাও এবং তার সেবা যত্ন করো। এরপর আমি তার সম্মুখভাগে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমার জন্য আফসোস, তার পায়ের কাছে পড়ে থাকো, সেখানেই জান্নাত। হাদিস নাম্বার ২৭৮১। হারুন ইবনে আবদুল্লাহ আল্লাহ হাম্মাল্লাহ হাজ্জাজ ইবনে মুহাম্মদ ইবনে জুরাইজ মুহাম্মদ ইবনে তালহা তার পিতা তালহা মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন পূর্বোক্ত হাদিসের অনুরূপ। আবু আব্দুল্লাহ ইবনে মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি হলেন জাহিমা ইবনে আব্বাস ইবনে মিরদাস আসসালামী, যিনি হুনাইন যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভর্ৎসনা করেছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। হাদিস নাম্বার ২৭৮২। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যাওয়ার ইচ্ছা নিয়ে এসেছি। আমি আমার পিতামাতাকে কাঁদিয়ে এসেছি। তিনি বলেন, তাদের নিকটে ফিরে যাও এবং তাদের মুখে হাসি ফোটাও, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো। হাদিস নাম্বার ২৭৮৩। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, সে জিহাদে করে বীরত্ব প্রদর্শনের জন্য, সে জিহাদে করে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এবং সে জিহাদে করে প্রদর্শনীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কালেমা দ্বীন সমুন্নত করার জন্য জিহাদ করে, সেই হলো আল্লাহর পথে জিহাদরত। হাদিস নাম্বার ২৭৮৪। আবু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন পারস্যবাসীর মুক্তদাস। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদ যুদ্ধের দিন হাজির ছিলাম। আমি এক মুশরিককে তরবারির আঘাতে হেনে বললাম, নেই, এটা আমার পক্ষ থেকে, আর আমি হলাম পারস্য যুবক। ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে বলেন, তুমি কেন বললে না, নেই, এটা আমার পক্ষ থেকে, আমি হলাম আনসারী যুবক। হাদিস নাম্বার ২৭৮৫। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে সেনাদল আল্লাহর রাস্তায় জিহাদ করে গনিমতের মাল লাভ করলো, তারা তাদের ২/৩ সওয়াব সাথে সাথে পেয়ে গেল। আর গনিমতের মাল না পেলে তারা আখিরাতে পূর্ণ সওয়াব লাভ করবে। হাদিস নাম্বার ২৭৮৬। উরওয়া আল-বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ ও প্রাচুর্য বাঁধা থাকবে। হাদিস নাম্বার ২৭৮৭। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ ও প্রাচুর্য যুক্ত থাকবে। হাদিস নাম্বার ২৭৮৮। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালে বাঁধা রয়েছে কল্যাণ ও বরকত। অথবা তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ ও বরকত বাঁধা থাকবে। ঘোড়া ৩ ধরনের, একজনের জন্য তা সওয়াব বয়ে আনে, একজনের জন্য তা পর্দা স্বরূপ, আরেকজনের জন্য তা পাপের কারণ হয়।
ঘোড়া যার জন্য সওয়াব বয়ে আনে, যে লোক আল্লাহর পথে জিহাদ করার জন্য তা পোষে এবং একে সেজন্য প্রস্তুত করে রাখে, সেই ঘোড়ার পেটে যা কিছু যায় তার জন্য তার আমলনামায় সওয়াব লেখা হয়। যদি তার ঘোড়া চারণভূমিতে চড়ায়, তবে ঘোড়া যা কিছুই খায় তার বিনিময়ে তার আমলনামায় সওয়াব লেখা হয়। সে যদি ঘোড়াকে বহমান নদীর পানি পান করায়, তবে তার পেটে যাওয়া প্রতিটি ফোঁটা পানির বিনিময়েও তার আমলনামায় একটি করে সওয়াব লেখা হয়। এমনকি তিনি ঘোড়ার পেশাব ও গোবরের বিনিময়েও সওয়াব হওয়ার কথাও উল্লেখ করেন। আর তো যদি একটি দুটি ঢিলা অতিক্রম করো, তবে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার আমলনামায় সওয়াব লেখা হয়। আর যে লোক ঘোড়া পোষে সম্মান ও সৌন্দর্যের উপকরণ স্বরূপ, তা তার জন্য আবরণ। অবশ্য সে তার ঘোড়ার সহজ বা কঠিন কর্তব্য বিস্তৃত হয় না। আর ঘোড়া যার জন্য পাপের কারণ, যে লোক ঘোড়া পোষে অহংকার বসে ও প্রদর্শনীর উদ্দেশ্যে, তা তার জন্য পাপের কারণ হয়। তার জন্য ঘোড়া শাস্তি স্বরূপ। হাদিস নাম্বার 2789। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো রং এর ঘোড়া সর্বোত্তম, যার কপাল ও উপরের উষ্ঠ সাদা। অতঃপর যে ঘোড়ার ডান পা ও কপাল ব্যতীত অবশিষ্ট পাগুলি সাদা। যদি কালো ঘোড়া না পাওয়া যায়, তবে লাল কালো মিশ্রিত বর্ণের ঘোড়া উত্তম। হাদিস নাম্বার 2790। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকাল ঘোড়া অর্থাৎ তিন পা সাদা এবং এক পা শরীরের রং বিশিষ্ট অপছন্দ করেছেন। হাদিস নম্বর 2791। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে একটি ঘোড়া পোষে, অতঃপর স্বহস্তে একে ঘাস ও শস্য দানা খাওয়ায়, তার আমলনামায় প্রতিটি দানার বিনিময়ে একটি করে সওয়াব লেখা হয়। হাদিস নম্বর 2792। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন মুসলমান ব্যক্তি মহামহিম আল্লাহর পথে একটি উষ্ট্রী দহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। হাদিস নাম্বার 2793। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক যুদ্ধে উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আত্মা, আমি কি দেখছি না যে তুমি জান্নাতকে অপছন্দ করছো? আমি আল্লাহর শপথ করে বলছি, তোমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, আনন্দে হোক বা নিরানন্দে। হাদিস নাম্বার 2794। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ উত্তম? তিনি বলেন, যে যুদ্ধে মুজাহিদের রক্ত প্রবাহিত হয় এবং তার ঘোড়াও আহত হয়। হাদিস নম্বর 2795। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে আহত ব্যক্তি আল্লাহই ভালো জানেন কে তার পথে আহত হয়। কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার ক্ষতস্থান আহত হওয়ার দিনের মতো দগদগে তাজা থাকবে। তার রং হবে রক্তিম বর্ণ এবং তার ঘ্রাণ হবে কস্তুরীর মতো সুগন্ধে ভরপুর। হাদিস নম্বর 2796। আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাহিনী সমূহকে বদদুয়া করে বলেন, হে কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ, আপনি বাহিনী সমূহকে পরাস্ত করুন। হে আল্লাহ, আপনি তাদের পরাস্ত করুন এবং তাদের ভীত কম্পিত করুন। হাদিস নম্বর 2797। সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বান্তঃকরণে সত্যিকার ভাবে আল্লাহর নিকট শাহাদাত কামনা করবে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দান করবেন, যদিও সে তার বিছানায় মারা যায়। হাদিস নম্বর 2798। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শহীদদের বিষয়ে উল্লেখ করা হলে তিনি বলেন, শহীদদের রক্ত মাটিতে শুকিয়ে যাবার আগেই তার দুজন স্ত্রী জান্নাতের হুর এসে তাকে এমন ভাবে তুলে নেয় যেন তারা স্তন্যদানকারিণী, যারা তাদের দুগ্ধপোষ্য সন্তানকে জঙ্গলে হারিয়ে ফেলেছে। তাদের দুজনের প্রত্যেকের হাতে থাকবে একটি করে চাদর, যা দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চেয়ে উত্তম। হাদিস নম্বর 2799।
মিকদাম ইবনে মাদকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি বৈশিষ্ট্য রয়েছে। 1, তার দেহের রক্তের প্রথম ফোঁটাটি বের হতেই তিনি তাকে ক্ষমা করেন এবং জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়। 2, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। 3, কিয়ামতের ভয়ঙ্কর ত্রাস থেকে সে নিরাপদ থাকবে। 4, তাকে ঈমানের চাদর পরানো হবে। 5, আয়তলোচনা হুরের সাথে তার বিবাহ দেওয়া হবে। এবং 6, তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জনের পক্ষ থেকে সাফায়াত করার অনুমতি দেওয়া হবে। হাদিস নাম্বার 2800। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, মহামহিম আল্লাহ তোমার পিতাকে যা বলেছেন তাকে আমি তোমাকে অবহিত করব না? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আল্লাহ তাআলা যার সাথেই কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে বলেছেন, কিন্তু তোমার পিতার সাথে সামনাসামনি কথা বলেছেন। তিনি বলেছেন, হে আমার বান্দা, তুমি আকাঙ্ক্ষা করো, আমি তোমাকে দিব। সে বলল, হে প্রভু, আমাকে জীবিত করুন, আমি পুনরায় আপনার রাস্তায় শহীদ হব। তিনি বলেন, আমার পক্ষ থেকে পূর্বেই এটা সাব্যস্ত হয়ে গেছে যে এখানে আসার পর তারা আর প্রত্যাবর্তন করবে না। সে বলল, প্রভু, আমার পক্ষ থেকে আমার পশ্চাতের পৃথিবীর লোকদের সুসংবাদ পৌঁছে দিন। তখন মহান আল্লাহ এ আয়াত নাজিল করেন। অনুবাদ: যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকা প্রাপ্ত। সূরা আলে ইমরান 169 থেকে 171। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।